কাল পয়লা বৈশাখ, বাংলা নতুন বছরের প্রথম দিন। নতুন বছরের প্রথম দিনটিতে কলকাতার দুটি বড় ক্লাব মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল বাঘ পুজোর মাধ্যমে তাদের আনুষ্ঠানিক মরশুমের সূচনা করবে। এছাড়াও বাঘ পুজো হবে কলকাতার বিভিন্ন ক্লাবে, যার মধ্যে রয়েছে ভবানীপুর এবং এয়ারলাইন্স ক্লাব। এছাড়াও ছোট বড় অসংখ্য ক্লাবে বাঘ পুজোর মাধ্যমে আনুষ্ঠানিক সূচনা হবে ফুটবল মরশুমের। ফুটবল মরশুমের আনুষ্ঠানিক সূচনায় মাঙ্গলিক উচ্চারণ করবেন পুরোহিত এবং বিভিন্ন জায়গায় খানা পিনার আয়োজন রয়েছে ঢেলার। মোহনবাগান মাঠে বসছে ভিএন এবং ইস্টবেঙ্গল মাঠে প্যাকেটের ব্যবস্থা হয়েছে এবং এয়ারলাইন্স ক্লাব এবং ভবানীপুর ক্লাবে পাত পেরে খাওয়ানোর ব্যবস্থা। সবকিছু মিলে এলাহি আয়োজন। মোহন ক্লাবের আয়োজনটা একটু বেশি, কারণ মোহনবাগান ক্লাব এবারে আইএসএল এ চ্যাম্পিয়ন হয়েছে এবং লিগ শিল্ডের পর তারা জয় করেছে নকআউট পর্যায়ের ম্যাচটিও। সেই সমস্ত ট্রফি সাজানো থাকবে মোহনবাগানে। মোহনবাগানে আসবে সেদিনের ট্রফি এবং মোহনবাগান সুপার জায়ান্টসের অধিকর্তা সঞ্জীব গোয়েঙ্কা তিনি নিজেও হাজির থাকতে পারেন মোহনবাগানের এই বাঘ পুজোতে এবং মোহনবাগানের সভাপতি টুটু বসু নিজেও হাজির থাকবেন এই বাঘ পুজোতে। আসবেন সৃঞ্জয় বসু, থাকছেন তো দেবাশিস দত্ত মোহনবাগানের সচিব তিনিও, কারণ তিনি সংকল্প করতে পারেন এমনটাই খবর রয়েছে। সংকল্প হবে, পুরোহিত মন্ত্রোচ্চারণ করবেন, বাঘ পুজোর মধ্যে দিয়ে গোলের আবাহন সূচিত হবে পয়লা বৈশাখের প্রথম দিনটিতে। বাঙালি রীতিতে মাতে বাঘ পুজোতে। এই গেল ফুটবলের খবর। ফুটবলের আরেকটি খবরের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, সেটি হচ্ছে বেঙ্গালুরু এফসির কোচ জারগুজা তিনি অভিযোগ করেছেন রেফারিং নিয়ে এবং তিনি বলেছেন আইএসএল ফাইনালে অর্থাৎ নকআউট পর্যায়ের ফাইনালে মোহনবাগান সুপার জায়ান্টস বাড়তি সুবিধা পেয়েছে। শুভাশিস বোস যখনই রায়ান উইলিয়ামসের মুখোমুখি হয়েছেন পেনাল্টি বক্সের মধ্যে, তখনই শুভাশিস নাকি মারকুটে মেজাজ দেখিয়েছেন, অথচ তাকে একটু হলুদ কার্ড দেখানো হয়নি। এই অভিযোগটি করেছেন জারগুজা এবং তিনি বলেছেন শুভাশিস বোস নিয়মিত তাকে ফাউল করে গেছেন, কিন্তু তা সত্ত্বেও কোনো সময় তাকে রেফারি হলুদ কার্ড দেখাননি। রেফারি নিয়ে স্পষ্টত তিনি অসন্তোষ প্রকাশ করেছেন এবং বলেছেন মোহনবাগান বাড়তি সুবিধা পেয়েছে এই আইএসএল ফাইনাল। এই গেল ফুটবলের খবর। এবার আসছি ক্রিকেটের খবরে। ক্রিকেটের খবরে প্রথম যে খবরটির দিকে যাব সেটি হচ্ছে সিএসকে দল তাদের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়ের বদলি খেলোয়াড় হিসেবে বেছে নিয়েছে মুম্বাইয়ের 17 বছর বয়স্ক ওপেনার ব্যাটসম্যান যিনি রয়েছেন সেই মাহাদত্তকে। মাহাদত্তকে দলে নেওয়া হচ্ছে। কথা ছিল দলে আসবেন পৃথ্বী শাহ, কিন্তু পৃথ্বী শাহকে দলে না নিয়ে তরুণ মুখের উপর ভরসা করেছে এই মুহূর্তে সিএসকে। উল্লেখযোগ্য, মাহাদত্তে তিনি কিন্তু মোটামুটি ভাবে 9টি ম্যাচে 504 রান করে ইতিমধ্যেই সাড়া জাগিয়েছেন। সুতরাং মাহাদত্তকে নেওয়া হয়েছে দলের স্বার্থের কথা ভেবে এবং সিএসকে তাকে লখনৌ সুপার জায়ান্টসের ম্যাচে মাঠে নামাবার ঝুঁকি নিচ্ছে না, কারণ ট্রাভেল করার জন্য তার সময় চলে যাবে। তবে তাকে পরীক্ষা করা হতে পারে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে 20 এপ্রিলের ম্যাচে। এই গেল ক্রিকেটের একটি খবর। দ্বিতীয় যে খবরটির দিকে যাব সেটি আইপিএল সংক্রান্ত খবর। সেটি হচ্ছে আইপিএল এর ব্যাট পরীক্ষা করা হয়েছে হার্দিক পান্ডিয়া, হেটমায়ার, সিমরন হেটমায়ার এবং ফিল সল্টের। তারা যখন ব্যাট করতে নামছিলেন গতকাল ম্যাচে, সেই সময় তাদের ব্যাট পরীক্ষা করা হয়েছে। অর্থাৎ ব্যাটটি আইসিসির নিয়ম অনুযায়ী, আইপিএল এর নিয়ম অনুযায়ী, ক্রিকেটের যে নিয়ম সেই অনুযায়ী ব্যাটের ব্লেড সঠিক মাপের ছিল কিনা দেখার জন্য এই পরীক্ষা করা হয়েছে। এই পরীক্ষাটা আম্পায়াররা করছেন কারণ আইপিএল এ 200-র বেশি রান চেস করে যে কোনো দল জিতে যাচ্ছে, সেই কারণে ব্যাট পরীক্ষা করার প্রয়োজনীয়তা অনুভব করছেন আম্পায়াররা। হার্দিক পান্ডিয়ার ব্যাটটি পরীক্ষা করা হয়েছে সূর্যকুমার যাদব আউট হয়ে যাওয়ার পর তিনি যখন মাঠে নামছেন সেই সময় ব্যাট গজ দিয়ে রীতিমতো পরীক্ষা করা হয়েছে। সিমরন হেটমায়ার এবং ফিল সল্টের ব্যাটও পরীক্ষা করা হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। অন্যদিকে যে খবরটি রয়েছে সেই খবরটি হচ্ছে মহেন্দ্র সিং ধোনি সম্পর্কিত। আইপিএল এর সব থেকে প্রবীণ অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি দেখা যাচ্ছে যে তার ব্যক্তিগত সম্পদের পরিমাণ 1040 কোটি টাকা। ধোনি গরুর এয়ারস্কোপ নামে একটি ড্রোন কোম্পানির মালিক এবং ড্রোন ব্যবহার করার জন্য ভারতবর্ষের বিভিন্ন এলাকায় বিভিন্ন সিনেমা এবং বিভিন্ন পর্যায়ে ড্রোন ব্যবহার করা হয়। ধোনি সেই ড্রোন সরবরাহ করেন। এছাড়াও ধোনির রয়েছে কার24 নামে একটি কোম্পানির অংশীদারিত্ব। এছাড়াও রয়েছে ধোনি এন্টারটেনমেন্ট নামে একটি প্রোডাকশন হাউস যেটি দেখাশোনা করেন সাক্ষী মালিক। সবকিছু মিলে ধোনি যে আইপিএল ক্যাপ্টেনশিপের পাশাপাশি তার ব্যবসার ক্ষেত্র তার চমৎকার বুদ্ধিমত্তার পরিচয় দিচ্ছেন, তার পরিচয় পাওয়া গেছে তার 1040 কোটি টাকার তার নেটওয়ার্থে। অর্থাৎ দেখা যাচ্ছে আইপিএল এ রীতিমতো ধোনির মতো ধনীরা
ক্রিকেট খেলছেন এবং আরো অনেক ধনী রয়েছেন এই ক্ষেত্রে, যারা সম্পদে ধনীর থেকে কোনো অংশে কম যান না। অর্থাৎ ক্রিকেট খেলে ভারতবর্ষে যে আয় করা যায় তার প্রমাণ এই ধনীর মতো ক্রিকেটাররা। এই ছিল আজকে স্পোর্টস স্কোপ আজকে আমরা শেষ করছি এই নোটে যে আইপিএল এবং ফুটবল এই দুটি সম্পর্কিত খবর দিয়ে।